আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি মহান আল্লাহ তাআলার খুব কাছাকাছি যেতে চান তাহলে সিজদা করুন আর আল্লাহ তাআলার খুব নিকটে চলে যান। মানব সৃষ্টির অন্যতম উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত। ইবাদতের মর্মকথা হল সর্বোচ্চ মর্যাদার অধিকারী সত্তার সামনে সর্বাধিক বিনীতভাবে নিজেকে সঁপে দেওয়া। আক্ষরিক অর্থে এটা সর্বতোভাবে সিজদার মাধ্যমেই সম্ভব। মানব সৃষ্টির সূচনায় আদি পিতা হজরত আদম আলাইসাল্লামকে কিবলা বানিয়ে সিজদা করার নির্দেশ জারি করা হয়েছে। এই নির্দেশ প্রত্যক্ষভাবে ছিল ইবলীসের প্রতি আর পরোক্ষভাবে ছিল ফেরেশতাদের প্রতি। ফেরেশতারা এই নির্দেশ পালন করে, কিন্তু ইবলীস সিজদা করতে অস্বীকার করে। এই ঘটনার মাধ্যমে সিজদার মাহাত্ম্য ও তাৎপর্য প্রকাশিত হয়। সিজদা কখনোই আদম আলাইসাল্লামের জন্য ইবাদত ছিল না, বরং তা ছিল মানব জাতির প্রতি অন্যদের সম্মান প্রদর্শন। আসলে সিজদা হলো আল্লাহর প্রাপ্য এবং আল্লাহর প্রতি যাবতীয় ইবাদতের শ্রেষ্ঠাংশ। মহান আল্লাহ মানুষকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন, অতঃপর যারা সারা বিশ্বের মানুষের সিজদার প্রতীক হিসেবে কাবা গৃহকে নির্ধারণ করেছেন, ফলে গোটা বিশ্বের মানুষ আল্লাহর আদেশে কাবা গৃহকে কিবলা হিসেবে ব্যবহার করে আসছে। ঠিক তেমনি সৃষ্টির সূচনায় আদম আলাইসাল্লামকে কিবলা বানিয়ে সিজদা করার নির্দেশ দেওয়া হয়েছিল। গোটা সৃষ্টি জগৎ আল্লাহকে সিজদা করে। পৃথিবীর সব কিছু মহান আল্লাহর জন্য সিজদা করে। ইরশাদ হয়েছে, আর আল্লাহকে সিজদা করে যা কিছু আছে নবমণ্ডলে এবং ভূমণ্ডলে এবং তাদের ছায়াসমূহ সিজদা করে সকালে ও সন্ধ্যায় ইচ্ছায় ও অনিচ্ছায়। এটি সূরা রাদ 15 আয়াতে বর্ণিত আছে। আল্লাহ অন্যত্র বলেন, তুমি কি দেখো না যে আল্লাহকে সিজদা করে যা কিছু আছে নবমণ্ডলে ও ভূমণ্ডলে, সূর্য, চন্দ্র, নক্ষত্ররাজি, পর্বতরাজি, বৃক্ষলতা, জীবজন্তু ও বহু মানুষ। আর বহু মানুষ যারা সিজদা করতে অস্বীকার করেছে তাদের অপর শাস্তি অবধারিত হয়েছে। বস্তুত আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তাকে দাতা কেউ নেই। নিশ্চয়ই আল্লাহ যা চান তাই করেন। সূরা হজ 18 আয়াত। শুধু নিম্ন জগতে নয়, সিজদার এই নিয়ম রয়েছে ঊর্ধ্ব জগতেও। সেখানে ফেরেশতা মহান আল্লাহর উদ্দেশ্যে সিজদা করেন। ইরশাদ হয়েছে, তারা কি আল্লাহর সৃষ্ট বস্তুসমূহের প্রতি লক্ষ্য করে না? তাদের ছায়া ডানে ও বায়ে চলে, বায়ে ডলে পড়ে আল্লাহর প্রতি সিজদা অবনত হয় বিনীতভাবে। আসমান ও জমিনে যত প্রাণী আছে সবই আল্লাহকে সিজদা করে এবং ফেরেশতারাও, আর তারা অহংকার করে না। সূরা নাহল 48-49। দুনিয়া ও আখিরাতে সিজদার পরীক্ষা। নবমণ্ডল ও ভূমণ্ডলের সমস্ত জীব ও জড়বস্তু আল্লাহর ইবাদত করে বা সিজদা করে, কিন্তু মানুষ ও জিন ছাড়া কারো হিসাব হবে না, পরীক্ষাও হবে না। সিজদার এই পরীক্ষা হবে দুনিয়া ও আখিরাতে। একদল দুনিয়ায় আল্লাহকে সিজদা করে, পরকালের পরীক্ষায়ও এই দল আল্লাহর পদতলে সিজদার মাধ্যমে জয়যুক্ত হবে, আল্লাহর সান্নিধ্যে পৌঁছে পরম সুখে অনন্তকালের জান্নাতে বসবাস করবে। পক্ষান্তরে আরেক দল আল্লাহকে সিজদা করে না, আল্লাহর কাছে আত্মসমর্পণও করে না। এদের সম্পর্কে মহান আল্লাহ বলেন, অতএব তাদের কি হলো যে তারা বিশ্বাস স্থাপন করে না এবং যখন তাদের কাছে কুরআন পাঠ করা হয় তখন তারা সিজদা করে না। সূরা ইনশিকাক আয়াত 20 এবং 21। আল্লাহকে অস্বীকারী এই দল সিজদা না করার কারণে পরকালে আল্লাহর পরীক্ষায় সিজদা করতে পারবে না, ফলে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এ বিষয়ে ইরশাদ হয়েছে, স্মরণ করো যেদিন পায়ের গুছা উন্মোচিত করা হবে, তাদের সিজদা করার জন্য আহ্বান করা হবে, কিন্তু তারা তা করতে সক্ষম হবে না। তাদের দৃষ্টি অবনত থাকবে, তারা লাঞ্ছনাগ্রস্ত হবে, অথচ তারা সুস্থ ও স্বাভাবিক ছিল। তাদের সিজদা করতে আহ্বান জানানো হয়েছিল, অতএব তারা এই কালামকে মিথ্যা বলে তাদের আমার হাতে ছেড়ে দিন।
আমি এমন ধীরে ধীরে তাদের ধরব যে তারা জানতে পারবে না। সিজদার মাধ্যমে স্রষ্টার সর্বাধিক কাছাকাছি যাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আল্লাহর অধিক নিকটবর্তী হয় যখন সিজদারত থাকে। অতএব তোমরা তখন অধিক দোয়া করতে থাকো। এটি মুসলিম শরীফের হাদিস। রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাত যাপন করতাম। একদা আমি তার ওযু ও ইস্তেঞ্জা করার জন্য পানি আনলাম। তখন তিনি আমাকে বললেন, তোমার কিছু চাওয়ার থাকলে চাইতে পারো। তখন আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওটা ছাড়া আর কিছু চাও কি? আমি বললাম, এটাই চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বেশি বেশি সিজদার দ্বারা তুমি এই ব্যাপারে আমাকে সাহায্য করো। মুসলিম শরীফের এই হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে কোনো উম্মতকে কিয়ামতের দিন আমি চিনে নিতে পারবো। সাহাবীরা জিজ্ঞেস করেন, এত মানুষের মধ্যে আপনি তাদের কিভাবে চিনবেন? তিনি বলেন, তোমরা যদি কোনো আস্তাবলে প্রবেশ করো যেখানে নিছক কালো ঘোড়ার মধ্যে এমন সব ঘোড়াও থাকে যেগুলোর হাত পা মুখ দপ্তরে সাদা, তবে কি তোমরা উভয়ের মধ্যে পার্থক্য করতে পারবে না? সাহাবীরা বললেন, হ্যাঁ পারবো। তিনি বলেন, ওই দিন সিজদার কারণে আমার উম্মতের চেহারা সাদা দবদবে হবে আর অজুর কারণে হাত পা উজ্জ্বল হবে। মুসনাদে আহমদ শরীফের এই হাদিসটি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে তার কুদরতি পায়ে সিজদা দেওয়ার তৌফিক দান করুন। আমিন।